হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি ডাকবাংলা। তো ডাকবাংলা একটা বন্ধুর বাড়িতে এসেছি। তো বাড়িতে আসেনি, তো বলতে গেলে পুকুরে মাছ ধরতে এসেছি। তো আমরা দেখাবো কি করে মাছ ধরলাম, কতটুকু মাছ পেলাম কি না পেলাম। তো আমরা ভিডিও দেখতে পাবো। এখন আমরা যাচ্ছি পুকুরের দিকে। তো পুকুরে কেমন দেখা যায়, এদিকে সব ধান মান চাষ করা আছে, এদিকে সব অনেকটা দূর মনে হয় পুকুর। আমরা গাড়ি ওই স্কুলের ওখানে রেখে এসেছি, রেখে এসে এদিকে যাচ্ছি। দেখছো খাল খাল বিল মাছ, এতে মাছ আছে। নালা একটা, নালাতে মাছ পাওয়া যায়। আমরা নালায় মাছ ধরবো না, আর পুকুরে যদি ধরবো। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মাঠ, চারিদিকে সবুজে ভরা, আর এই যে কাশফুল কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এখন আমরা হেঁটে যাচ্ছি পুকুরের দিকে। এখন জানি না কত দূরে, দেখা যাক কতটুকু মাছ পাওয়া যায়। আর আমরা সকলে আছি, এদিকে মাস্টার আছে, তারপর সানিয়াত, সাদ্দাম, আর এদিকে ছোটো একটা পালোয়ান যাচ্ছে, এদিকে ছোটো পালোয়ান মাথায় করে জাল নিয়ে যাচ্ছে, জালে মাছ ধরবো আমরা। ছোটো জাল, বড় জাল নয়। এইটা বাকি এখানে, এটা 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 কি বসে থাকে এখানে? তোমার নাম কি? তারিফ। তারিফ কি? তারিফ শেখ। ওয়াও। দেখো এখন আমরা জমিতে নেমে পড়বো। জমিতে জমি পার হয়ে ওইদিকে আছে মনে হয়, ধানগুলো ডুবে গিয়েছিল নাকি। এখন আমরা ধানের ভুঁয়ে আলে আলে যাচ্ছি। আমরা এটা পুল থেকে নেমে আমরা চলে এলাম, এখন আলে আলে যাব। তো পুকুরটা মনে হচ্ছে আমার ওইদিকে, দেখা যাক এরকম কি মাছ পাওয়া যায়। তো আমরা চলে একবারে রণগ্রাম ব্রিজ থেকে এসেছি আমরা, ঠিক আছে, সবাই মিলে এসেছি। এটা আত্মীয়র বাড়িতে, তো পুকুরে মাছ আছে, মাছ ধরবো। এবং সন্ধ্যেবেলায় মাছ যদি পাই, সন্ধ্যেবেলা ফিস্টি করবো, তোমরা দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে ভরা। আর এই ধানগুলো দেখতে পাচ্ছ কেমন কালো কালো হয়ে আছে, কারণ ধানগুলো ডুবে গিয়েছিলো, ঠিক আছে। তো এই যে কাশফুল, সেই দিকে এলাম আমরা। তো এইদিকে এখন যাচ্ছি আলে আলে, দেখা যাক কত দূরে মানে পুকুরটা আছে, তো কীরকম মাছ পাচ্ছে। তো যাই যে পুকুরে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা পুকুর, ঠিক কিছু মাছ লড়ছে গায়ে। এটা হলো পুকুর, একবারে মাঠের মধ্যেখানে পুকুরটা আছে। আর এই দেখো লজ্জাবতীর গাছ, দেখবে গাছে হাত দেবো, গাছটা বুঝে যাবে ঢাই করে। ওই বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছি, ভালো জিনিস। এই দেখো এই গাছটা হালকা চিনি নিলাম ভালো করে। এই যে পাকা পাকা ফলগুলা তুলছি আমি, এই যে এই ফলগুলা, ঠিক আছে। এই ফলগুলা তোলার পর এই যে জলে ফেলে দেবো। এই যে জলে ফেলে দিলাম, এবার একটু সময় ধরে দাঁড়িয়ে থাকবা। তো এগুলো আপনা আপনি ফাটতে লাগবে। ওই দেখো ওই দেখো ওই দেখো। তোমরা কেউ মাঠে গেলে এটা জিনিসটাই ট্রাই করবে, ঠিক আছে। আরও আছে এই গাছে, এ দেখো যেমন এগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটু জলে দিলেই তোমার সঙ্গে সঙ্গে ফেটে যাবে, ঠিক আছে। জলে দিবা, ট্রাই করে দেখবা, তোমরা কেউ মাঠে গেলে। ফেলে দিলাম, ফুটে যাবে, বাই। তো যেমন দেখতে পাচ্ছ সামনে পুকুর, তো পুকুরটা দেখে নাও অনেক পাতা ঝোড় আছে। তো এবার জাল ফেলাবো। তো জাল ফেলার জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু অনেক গাছপালার ফাঁকে জালটা ফেলা হচ্ছে না মনে হচ্ছে। তো দেখা যাক কেমন জালটা ফেলাচ্ছে। তো এখন ওয়েট করি।
তো জাল ফেলা হচ্ছে না বন্ধুরা, কারণ অনেক পাতা ইত্যাদি সব কিছু আছে। তো ওই কর্নার থেকে এই কর্নারে এসে তারপর আবার জাল ফেলা ট্রাই করলাম। তো এইবারও একটু ভালো পড়েছে, ঠিক আছে, কিন্তু আর সঙ্গে সঙ্গে লোকটা নেমে গেল, কারণ না নামলে তো জালটা তোলা যাবে না। আর দেখতে পাচ্ছ কী পুরো বাঁশ পড়ে আছে, তো পুরো পুকুরে এইভাবে বাঁশ লতা পাতা ইত্যাদি, মানে পুকুরটা একবার নষ্ট অবস্থায় আছে। তো মাছ পাওয়া যাচ্ছে না। আমরা প্রচণ্ড ট্রাই করতে যাচ্ছি, ট্রাই করে যাচ্ছি, কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না। তো এরপর যেটা আমরা করব সেটা জালটাকে নিয়ে টেনে দেখব। তো দেখা যাক এখন জালটা টেন দেখছে তো মাছ পাওয়া যাচ্ছে নাকি। তো তোমরা দেখতে থাকো যে কতটুকু মাছ পেলাম, আদৌ কি মাছ পেয়েছি কি পাইনি। তো পুকুরে মাছ আছে, কিন্তু নিচে অনেকটা মানে গাছপালা ইত্যাদি সব পড়ে আছে নিচে। তো ওই জাল ফেলাচ্ছি, তো জালের তলে গিয়ে জাল ফেলে ফেলে মাছ পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমাদের সাদ্দাম আর সরি সরি সানিয়াত আর মাস্টার নেমে পড়লো পুকুরে। নামটা ভুল বলেছিলাম। তো এটা হলো সানিয়াত, ওটা হলো মাস্টার। খোঁজকার চলে আসছে আমার কাছকে এখন। তো ওরা খুব এনজয় করছে এখন, এনজয় করছে। ওই দেখো মাছও লাফাচ্ছে। পুকুরে মাছ আছে, কিন্তু পুকুরটা অনেকটাই খাদ, সেজন্য মাছগুলো পাওয়া যাচ্ছে না। তো এবার এরা করবে কি, এদিকটা গাবাবে আর ওইদিকে জালটা ফেলাবে, সেই প্রচেষ্টায় ওরা গিয়েছে। তো দেখা যাক সে প্রচেষ্টায় সফল হয় কিনা আর মাছ পাওয়া যায় কিনা। তো অনেক দুবার জাল ফেলার পর কিছু মাছ পাওয়া যাচ্ছে না, অনেক খাদ সেজন্য। তো এরা নেমে পড়লো, চান করতে লাগলো, ঠিক আছে। এরা খুব এনজয় করছে। তো তোমরা দেখতে পাচ্ছ মাস্টার আর সানিয়াত খুব পুকুরটা ওই সাইডটা কোনাটা গাবাচ্ছে। তো আমরা এই কোনারটাতে জালটা এখন ফেলবো। তো জালটা এখন রেডি হচ্ছে। তো জালটা রেডি হওয়ার পর এখানে ফেলে দেখবো। পুকুরটা অনেক খাদ, সেজন্য মাছগুলো পাওয়া যাচ্ছে না। তো এবার দেখা যাক, লাস্ট চান্স, দেখা যাচ্ছে মাছ পাওয়া যাচ্ছে কিনা। সুন্দর একটা জায়গা, একবার মাঠের মধ্যেখানে পুকুরটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা। তো এবার জাল ফেলাবে, দেখা যাক। জালটা ফেলে দিয়েছে, ও জালটা এখানে ঘাসে আটকে গেছে গাইজ। তো ওয়ান্স মোর আরেকবার করা যাবে। তো সানিয়া তার মাছটা এনজয় করতে করতে আসছে, একটু লেগেছে, কারণ ওরা ওই কর্নার থেকে গাবাতে এসেছে, ঠিক আছে। তো জাল ফেলা হচ্ছে না, মানে অনেকটা খাল, সেজন্য মাছ উঠছে না জালে। তো এবার তিনজনে একবার জালটা টেনে দেখবে, তারপর মাছ পাচ্ছে দেখা যাক। তো জালটা এখন টেনে দেখছে, জালটা কিছু নাই, যেহেতু জালটা ঘাসে লেগে গিয়েছিলো। এখন দেখা যাক। এখন ওরা দুজনে খুব ভালো করে চান করছে, এনজয় করছে। পানি খুব সুন্দর, পুকুরের জল, ঝকঝকে জল, ঠিক আছে। তো দেখা যাক, এবার জাল টেনে দেখবো, তারপর তোমাদের ভিডিও দেখাচ্ছি। জাল টানার জন্য প্রস্তুত হচ্ছে। জাল ফেলে মাছ পাওয়া যাচ্ছে না, সেজন্য এবার জাল টানবে। তো তিনজন আছে, তো এবার জালটা টেনে দেখা যাক মাছটা পেয়েছে নাকি। তো আমরা এখন আগে চলে যাই, যেহেতু ওরা আগে যাবে। তো আগে কেমন মাছ উঠছে তোমাদের দেখাবো, সেটা আমরা এখন আগে যাই, দাঁড়াও। তো আমরা এবার চলে এলাম। তো সানিয়াত এবার এদিকে মানে গাবাতে জাল টানতে নিয়ে আসছে। তো এদিকে উঠে দেখি কতটা মাছ পেয়েছি আমরা, এবং জাল টেনে কি কিছু উপকার হলো, বা জাল টেনে বা কিছু মাছ পেলাম কি না পেলাম সেটা দেখবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন সানিয়াত এবং মাছটা তো জাল টেনে নিয়ে আসছে, আর এদিকে বাচ্চাটা গাবাচ্ছে, কারণ মাছটা জালের ভিতরে ঢুকে যাবে। তো তারপর জালটা ছেড়ে দেওয়া হবে, তারপর আস্তে আস্তে জালটা টেনে নেওয়া হবে। তো জাল টেনে নেওয়ার পর কতটুকু মাছ পেলাম আমরা, বা আদৌ কি মাছ উঠেছে কিনা সেটা দেখব। তো এখন জাল টেনে নিচ্ছে। তো মানে পুকুর নোংরা একটু, তো সেজন্য মাছগুলো উঠছে না। তো আমাদের জাল টানা শেষ, মাছ নিয়ে আসছে, জালে কত মাছ পেয়ে আছে দেখা যায়। এই মাছগুলো পেয়েছি আমরা এখন। এই মাছের নাম গ্লাস কাপ, সিলভার। এটা সুন্দর মাছ, যেহেতু বেশি মাছ পেলাম না, ছোটো ছোটো মাছ পেলাম। তো ছোটো ছোটো মাছগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো ছোটো ছোটো মাছগুলোই নিয়ে চলে এলাম আমরা, কারণ আমরা ফিস্টি করব। তো কী এভাবে ফিস্টি করলাম, ভিডিওটা শেষ অবধি দেখবে, আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে। তো অল্প কিছু মাছ পেলাম, আমরা কিছু মাছ চলে গেলাম, মাছ এখন পাওয়া যাচ্ছে না।
ঠিক আছে। তো এখন বাড়ি যাচ্ছি, অল্প কিছু পেয়েছি, ওর মধ্যে ফিস্টি করবো। মাস্টার কটা মাছ পেলাম? চারটে মাছ পেয়েছি, চারজনের চারটে। চারটে মাছ দিয়ে ঘাটে করে খাবো, তোমার দেখাবো। ঠিক আছে, একবারে এখন ডাইরেক্ট যে একবার ব্রিজে দেখাচ্ছি তোমাদের ভিডিওটা। বাই। তো আমরা ব্রিজ চলে এলাম বন্ধুরা। তো আমাদের ব্রিজে আমাদের যেটা সাদ্দাম ভাইয়ের দোকান, সে দোকানের ভিতরে এখন কাটা বাচ্চা হচ্ছে। তো পেঁয়াজ, আলু ইত্যাদি সবজি যেগুলো, সেগুলো কাটা বাচ্চা হয়েছে। তারপর রান্না হবে। তো রান্নার মধ্যে আমরা মাছ দিয়ে একটা ঘাঁটি তৈরি করব এবং সাদা ভাত। তো ওইটা আমরা খেতে এমনিতে ভালো লাগে। তো টাটকা মাছ যেহেতু, সেহেতু এর ঘাঁটিটা করব। তো দেখতে পাচ্ছি এখন গ্যাসের উপরে পুরো হাঁডি চেপে গেছে। তো এরপর রান্নাটা হবে। আর এই দেখতে পাচ্ছ মাছ, তো এই মাছটা দিয়ে ঘাঁটিটা তৈরি হবে। তো এখন কেমন ঘাঁটিটা হয়েছে তোমরা দেখবে। তো রান্না প্রায় 50% কমপ্লিট, মানে অর্ধেক রান্না হয়ে গেছে। তো এবার পুরোপুরি রান্না হয়ে হয়ে গেলে দেখাচ্ছি। তো এখন রান্না শেষ, মানে আলু ঘাঁটিটা শেষ রান্না করা। তো এখন আমরা এই নিয়ে বসে পড়েছি, থাল নিয়ে বসে পড়েছি এবং ভাত। তো আমরা সকলে এখন এখানে খাওয়া দাওয়া করছি। তো আমাদের যেটা সহজে রান্না হয় আলু ঘাটি, তো সেটা রান্না করলাম, করে সবাই মিলে খেলাম, খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বাইরের দিকে বেরিয়ে দেখছি তো অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির মধ্যে বাড়ি আসছি। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যাবে,